হ্যালো সবাইকে, আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরেরই বাম্মাসান্দ্রা বলে একটা জায়গা আছে। সেখানে একটা ডিমার্ট বলে বেশ বড় সব কিছু পাওয়া যায়, এখানে সমস্ত কিছু রাখা হয় সেইখানে। তো আমরা যেহেতু এখানে স্টে করবো কয়েকদিনের জন্য, তো সেহেতু আমাদের কিছু জিনিসপত্র দরকার, সেটাই কিনতে আমরা গেছিলাম। কিন্তু যা হয় আর কি, দোকানে এত জিনিস দেখে এটা নেবো ওটা নেবো ওটা নেবো করে অনেক কিছু বাজার করা হয়ে যায়। তো এবারে আমি আর ওই ছুটকু দুজনে মিলে বাজার করছি। ও প্যারাশুটটা দেখেছে, প্যারাশুট দানেও মাথায় দিতে হয়। এবার ও কনফিউজ হয়ে গেছে যেটা মাথায় দিতে হয় না গালে দিতে হয়। এবার ও বলছে শ্যাম্পু করার সময়টা দিতে হয়, শ্যাম্পু শ্যাম্পু। এবারে আমি ওকে নিয়ে বাজার করছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক বাজার হয়ে গেছে। আর এখানে না এত সুন্দর সুন্দর বাসন পাওয়া যায় যে কি বলবো। এই ছাঁকনিটা দেখছেন, 3টে সেটের ছাঁকনি, এর দাম হচ্ছে 199 রুপিস। তো আমাদের চায়ের জন্য একটা দরকার ছিল, তাই নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই এই যে 4টে সেটের যে হাতাগুলো দেখছেন, তো আমাদের একটা খুন্তির দরকার ছিল। তো খুন্তির দাম যেটা, তার মধ্যে এই হাতাটা 229 মধ্যে ছিল, তো এটারও একটা সেট আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানকার বাসনগুলো এতটাই ভালো, এতটাই টেকসই পাওয়া যায়, মানে টেকসই মানে এর আগে যতবার আমি এসেছি প্রত্যেকবারই আমরা এখান থেকে বাসন কোসন নিয়েই গেছি একটু আধটু করে। আর মানে কোয়ালিটিগুলো খুব ভালো হয়, মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেই দেখেছি। আর দামটাও ভীষণ রিজনেবল, মানে আমাদের ওখানে যেমন জিনিসপত্রের দাম, তার থেকে অনেকটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। প্লাস জিনিসগুলো ভীষণ হেভি ওয়েট, মানে খুব বেশি না, বাট ভালো হয় খুব। এই গামলা টামলাগুলো যেমন খুব ভালো হয়। আচ্ছা, এবারে ও হচ্ছে ওর মামাকে দিয়ে দিয়েছি। ওর মামা এবার ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, যাতে আমি একটু দেখতে পারি, কেননা ও তখন থেকে বদমাইশি করে যাচ্ছে। আর এই এই গামলাটা দেখছেন, এটা 199 টাকা দাম। বেশ বড়, বেশ ভারী, আর বেশ মানে মজবুত, মানে এরকম না যে একদম নরম টাইপের। আর ভীষণ ভারী ভারী বাসনও এখানে পাওয়া যায়। এইসব গামলাগুলো এতটাই ভালো, দেখেই মজা হচ্ছে। এবার আমাদের বাজার হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে। তো বিলিং কাউন্টারে এসে এখানে বললো বিল হবে না, আর 10টা বেজে গেছিলো, তো তার জন্য সব কিছু বন্ধ হওয়া শুরু করে দিয়েছিল। তো আমরা দৌড়ে দৌড়ে অন্য একটা বিলিং কাউন্টারে গেলাম। সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ার সময় আমি একটু ওর সাথে একটু মজা করছিলাম। আর দেখুন, এগুলো হচ্ছে পুজোর বাসনগুলো। এগুলো একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তার জন্য আমাকে এদিকটায় আসতে হলো। তার মধ্যে আমার চোখে পড়লো পুজোর বাসন। তারপরে আবার চোখে পড়লো হচ্ছে রাখি। তো সামনে 28 তারিখে রাখি বন্ধন, তো ভাবলাম একটা ভাইয়ের জন্য রাখিও নিয়ে নিই।